আমার গণ্যমান্য যারা আমার বড় আছেন তাদের চরণে আমার প্রণাম রইল এবং আমার ছোট যারা আছে তাদেরকে রইল আমার অনেক ভালোবাসা। তাদেরকে ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আমার আজকের এই ভিডিও। এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব এই অমৃত মহোৎসব আর এদিকে আপনার জলবিন্দু রয়েছে। দেখুন এই একটি কয়েন, এই কয়েনটা অনেকেই আপনারা চেনেন। যাই হোক, আজকে এই কয়েন নিয়ে আমি বলবো। আর আজকে আমার মনটা, যদিও শরীরটা বেশি ভালো নেই, তবে মনটা আমার ভালো আছে। তার কারণ আপনাদের এত ভালোবাসা আমি পাচ্ছি যে আমার খুবই ভালো লাগছে। আজকে এই কয়েনগুলোর কমন এবং রেয়ার, স্কেয়ার সেগুলোও বুঝাবো। দেখুন, এমন কোনো কয়েন নেই যে কয়েনের কিছু না কিছু আছে। মানে সব কয়েনই কিছু না কিছু আছে। কিছু না কিছু মানে বুঝতে পারছেন? কিছু না কিছু মানে এটা দেখা যাচ্ছে কমন। এই এই 20 টাকার কয়েনগুলো দেখা যাচ্ছে কমন, তার মধ্যেও দেখা যাচ্ছে রেয়ার পয়সা আছে। তা রেয়ার পয়সাটা আছে সেটা কি? আমরা জানি 20 টাকা কমনের মধ্যে পড়ে, কিন্তু রেয়ারটা কি আছে? এই 10 টাকার কয়েনটা কমনের মধ্যে পড়ে, রেয়ারটা কি আছে? কিছু না কিছু রেয়ার আছে। কি আছে সেইটা বোঝানোর জন্যই আজকের এই ভিডিও। আমার সঙ্গে থাকুন এবং আমি বুঝাচ্ছি। তবে একটা কথা, এই সব জিনিস তো দৌড়দৌড়ি করে দৌড়ানোর জিনিস না। খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে বুঝিয়ে বলতে হবে, যাতে আপনারা বুঝতে পারেন। একবার ভিডিও দেখলেন, আমি ঝরঝর করে বললাম, কিচ্ছু মনে থাকলো না, তাহলে সেই বলাটা আর আপনার নেট খরচ করে শোনাটা সবই ফালতু হয়ে গেল। সেই কারণে বলছি, এমনভাবে এটাকে বলবো যাতে আপনাদের মাথায় এটা পরিষ্কারভাবে থেকে যায় এবং আপনাদের পরবর্তীকালে যখনই আপনি এই কয়েনগুলো হাতে পড়ে যাবে, তখনই আমার কথাটা মনে পড়ে যাবে আর কয়েনটা আপনি রেখে দেবেন। তাতে আপনার পরবর্তীকালে ভালো একটা রিটার্ন দিয়ে যাবে। যাই হোক, আমি যদিও একটু বেশি কথায় বোঝাই একটা কারণেই, সেটা হচ্ছে যারা কালেক্টর আছে, বড় বড় কালেক্টর, আমি এর আগের ভিডিওতে বলেছি, যেমন আমাদের গণ্যমান্য ব্যক্তি অনেকে আছে, তারা এক্সিবিশন ডাকে, তাদের নামও আপনারা জানেন। আমি বলেছিলাম আগেই যে আমি কারো নাম বলবো না। তারা এক্সিবিশন ডাকে এবং জিপিওতেও ওখানেও দুই একজনা গণ্যমান্য ব্যক্তি আছে, তাদের যে আমি বুঝাবো, আমার থেকে তারা অনেক অনেক অভিজ্ঞ। মানে একটু বলা চলে না, অনেক অভিজ্ঞ। তাহলে সেই সব ভদ্রলোকদের আমার বোঝানোর ক্ষমতা নেই বা তাদের আমি বোঝাতে চাইছি না। কেননা তারা আমার অনেক বড়। আমি এই যে ভিডিওগুলো বানাই, আমি বানাই সাধারণ মানুষের জন্য। মানে যারা এই মিট মার্ক কোথায় থাকে জানে না, কয়েনটার নাম কি জানে না, এই যে সাইডে এটাকে বলে ওই যে এইচ ভ্যারাইটি তারা জানে না, এবং তারা অনেকে তো 20 টাকার যে কয়েন, কয়েনটাই চেনে না। অনেকের কাছে পয়সা আছে, আগেকার দিনের লোক, তারা অনেকে 1 টাকা 2 টাকা কয়েনও ঠিক করে চেনে না। আমি তাদেরকে বোঝাতে চাই, কয়েন চেনার দরকার নেই, মানে এর নাম জানার দরকার নেই। এটা অমৃত মহোৎসব যে টাকাটা, এর নামটা জানার কোনো দরকার নেই। সে কী জানবে? তাকে আমি জানাতে চাইছি, আপনি এটাই জানেন যে কয়েন সম্বন্ধে বোঝেন না, সে এটা মনে রাখবেন, এই যে পতাকাটা, 20 টাকার কয়েনে একটা পতাকা আঁকা আছে, এটা ভেবে নেবেন। তার এই কয়েনটার বিষয়ে নামের কোনো দরকার নেই, শুধু জেনে নেবেন যে এরকম জলের বিন্দু বিন্দু আঁকা আছে একটা 10 টাকার কয়েনে। ছবিটা দেখে মনে রাখার চেষ্টা করবেন। জলের বিন্দু, জলবিন্দু দেওয়া আছে, এটা মনে রাখবেন, তাহলেই হবে। আর শাল, অনেকে তো শাল চোখে দেখতে পান না, হয় আতস কাচ অথবা মোবাইল এরকম জুম করে শালটা দেখা যায়। যেমন এইটা দেখুন, খালি চোখে বোঝা যাবে না। কত আছে? 19 সাল, 2019, 19 সাল। এই দেখুন, মোবাইল কিন্তু স্পষ্ট দেখা যায় চোখের থেকে। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমার বোঝানোর মধ্যে হয়তো যারা ভালো বোঝেন, অল্প কথায় বোঝেন, তারা হয়তো ভাববেন ভিডিওটা অনেক বড় হচ্ছে এবং অতিরিক্ত কথা বলে। কিন্তু আসলে অতিরিক্ত কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষকে এরকম করে বুঝিয়ে দেওয়া যাতে তারা বুঝতে পারে। দেখুন, আমি যাও শর্টে ভিডিও বানাতাম, কিন্তু এখন বানাচ্ছি না একটা কারণে, আমার কাছে অনেকে ফোন করে বলেছে, অনেক বয়স্ক লোকেরাই বেশিরভাগ বলেছে, আমাকে বলেছে, বাবা তুমি খুব সুন্দর বুঝাও, তোমার বোঝানোটা আমাদের ভালো লাগে, তুমি একটু কথা বেশি বললেও এত সুন্দর করে বুঝাও ধীরে সুস্থে, আমাদের বুঝতে আর কোনো অসুবিধা হয় না। অন্য কোনো চ্যানেলে তারা কেউ বুঝায়নি।
কি করে তারা বুঝবে? দেখুন আমি হঠাৎ বলে দিলাম মুখ দিয়ে, ব্যাপারটা বুঝুন। আমি এই 4খানা কয়েন নিয়ে বলবো, তার আগে একটু বলে নিই। বলে দিল হায়দ্রাবাদ মিন্ট, কলকাতা মিন্ট, বোম্বে মিন্ট, নয়ডা মিন্ট, এই কয়েনগুলোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে মস্কো মিন্ট। আপনারা মস্কো মিন্টের কয়েনটা পেলে নিয়ে চলে আসবেন। এই মস্কো মিন্টের কয়েনটা পেলে সাধারণ মানুষ সে তো এই ব্যাপারগুলো বোঝেই না, সে তাকে যদি এইরকম পট করে আমি বলে দিলাম, কি বুঝলো? তারা কিছু বুঝলো? কি বোম্বে মিন্ট, কি মস্কো মিন্ট, কি কলকাতা মিন্ট বলে দিল এই মিন্টগুলো চলবে না, যদি মস্কো মিন্ট পান নিয়ে আসুন। বলে দিল পুরনো পয়সা লাহোর মিন্টের টাকাটা খুব ভালো। লাহোর মিন্টে কি তারা জানে? লাহোর মিন্টে কি, কাকে বলে? তারা জানেই না। ওই জন্য তাদের বোঝাতে গেলে আমি যেভাবে বলছি এইভাবেই বোঝাতে হবে। যাই হোক, আমার কথায় হয়তো একটু আপনাদের দু একজন হয়তো ডিস্টার্ব হয়, সে আমাকে ক্ষমা করবেন। কারণ এই বয়স্ক মানুষগুলোকে বোঝানোর জন্য, বা যারা খুব কম লেখাপড়া জানে, যারা খুব কম বোঝে, তাদেরকে বোঝাতে গেলে এরকম হাতে কলমে ধরেই বোঝাতে হবে। এই জন্য আমাকে এইভাবে বলতে হবে। এবং কিছু মানুষ আমাকে কমেন্ট করে জানিয়েছে তোমার বোঝানোটা ভালো হয়, আমাদের ভালো লাগে, তুমি এইভাবেই বুঝাও, একদম পাই টু পাই পরিষ্কারভাবে তুমি আমাদের বুঝাও, তাহলে আমাদের ভালো লাগবে। আমি তাদের জন্য আমার এরকম বোঝাতে হচ্ছে, বা আমি এরকম বুঝিয়ে বলবো। যাই হোক, যে কথা বলছিলাম সেই কথা আমরা আসি এখন এই কয়েনের ব্যাপারে। এই যে কয়েনগুলো 20 টাকার কয়েনগুলো অনেকেই পেয়ে এই কয়েনগুলো কিন্তু আপনারা মানে ঘরে রেখে দিয়েছেন। আমি দোকানে যাই, অনেক দোকানদার দেখি তার বাক্সের থেকে বের করে দেখাচ্ছে, এই দেখো আমার কাছে 2খানা 20 টাকার কয়েন আছে। আবার কেউ দেখাচ্ছে এই দেখো আমার কাছে 5খানা 20 টাকার কয়েন আছে। আবার কেউ দেখাচ্ছে এই দেখো আমার কাছে অনেক কটা আছে। আবার আমাদের পাশের বাড়িতে একজনা, সেও কিন্তু 6খানা 20 টাকার কয়েন রেখেছে। তার মধ্যে একটা কয়েন 3 ক্লকস আছে। 3 ক্লকস মানে এটাকে ধরে এই যে শালটা আছে না, এরকম ধরে একটু উল্টালে পরে এই অশোক স্তম্ভের সোজা থাকার কথা, এটা সোজা থাকার কথা, সেটা এরকম হয়ে আছে। আমি তাকে বলেছি ওটা রেখে দাও, ওটাকে আর বেচার দরকার নেই, এই বেচার মানে কি দোকানে দেওয়ার দরকার নেই, রেখে দাও। তাহলে এই 20 টাকার কয়েন নিয়ে অনেকেই দেখছি রেখে দেন। অনেকে ভাবেন অনেক ব্যাপার ট্যাপার, কী যেন ব্যাপার ট্যাপার, আসলে ব্যাপার ট্যাপার কী চলুন আমি দেখাচ্ছি, দেখলে পরে বুঝতে পারবেন ব্যাপার ট্যাপার কী। আর সেই সঙ্গে আমি বলে দেবো 20 টাকার মধ্যেও ভালো কয়েন আছে, আর এই 10 টাকার মধ্যেও ভালো দামি কয়েন আছে। 20 টাকার মধ্যে ভালো দামি কয়েন আছে, যে কয়েনটার দাম আপনি বিশাল একটা মূল্য পাবেন, 2000 3000ও পেয়ে যেতে পারেন। সেরকম একটা কয়েন এই 20 টাকার মধ্যে আছে, আমি সেটা বলবো এখনই। আপনারা এর আগেও শুনেছেন, তবে আমার বলার ধরনটা আলাদা, আমি বলবো। চলুন এইবার আমরা যাই সেখানে, যে এই কয়েনের বৈশিষ্ট্য কী আছে সেখান থেকে গিয়ে দেখে আর কী দাম আছে সেটাও বুঝিয়ে দিই, কোন সালের কয়েনটা ভালো সেটাও বুঝিয়ে দিই, এবং এর দামি কয়েন কোনটা সেটাকেও বুঝিয়ে দিই। চলুন। 20 টাকার কয়েন লাস্টের দিকেই হবে হয়তো। 10 টাকা চলে এসছে। এই দেখুন, প্রথমে এই 20 টাকার কয়েনটার ব্যাপারে দেখুন। 2020 থেকে 2022, 20 সাল, 21 সাল, 22 সাল, 3খানা সালে এই কয়েনটা ছাপা হয়েছে। কোন কয়েনটা? দাঁড়ান, একটু দাঁড়ান। এই কয়েনটা দেখুন, এদিকেও যা আছে এটা কিন্তু কয়েন, আর এদিকেও ঠিক তাই আছে, তাই না? অশোক স্তম্ভ এখানেও তাই রয়েছে। আচ্ছা, এখানে কি বলেছে? কয়েনটার যারা সাধারণ মানুষ, তাদের এত কিছু দেখার দরকার নেই, তারা তো এই কয়েনটা দেখতেই পাচ্ছেন, হাতে দেখতেই পাচ্ছেন কতটুকু মাপ রয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা বুঝবেন না, আপনারা অনেকে বুঝবেন না যে এই 27 কথাটার মানে কি, আপনারা সেটা বুঝবেন না। তবে আপনি এই ওজনটা বুঝবেন, 8.54 গ্রাম, মানে 54 গ্রাম, 8 গ্রাম, 8.5 গ্রামের মতন এটার ওজন, এটা আপনারা বুঝবেন। আচ্ছা,
এইটার বিশেষ কিছুই দেখার নেই। এটা যারা বড় বড় কালেক্টর তারা এগুলো খোঁজ রাখবে, এর কোনো ব্যাপার না। আমি বোঝাতে চাইছি এইটাই সংক্ষেপে। ও তো ওসব বলতে গেলে আরও বেশি সময় লেগে যাবে। এই যে 20 টাকার কয়েনটা, এটা সাল রয়েছে কত দেখুন, 20 এইখানটা সাল লেখা থাকে, মানে 2020 সালের প্রথম কয়েনটা। এখানটা দেখুন 2000, এই যে 20 সাল, দেখুন 2020 সাল, দেখতে পাচ্ছেন আপনারা 2020 সাল। তাহলে 2020 সালে 1 2 3 4, এই চারখানা দাগ মানে চারখানা কারখানা থেকে তৈরি হয়েছে। কি কি কারখানা? বোম্বের ট্যাক্সটাইলে তৈরি হয়েছে, কলকাতা ট্যাক্সটাইলে, হায়দ্রাবাদ এবং নয়ডা ট্যাক্সটাইলে তৈরি হয়েছে। এর মধ্যে সি মানে সব কমন, সি মানেই সব কমন টাকা। এবারে দামের ব্যাপার দেখুন, এক্সট্রা ফাইন কন্ডিশনে দাগ দিয়ে রেখেছে, কোনো টাকা লেখেনি। ইউএনসিতে 40 টাকা দাম, মানে এর একটা 20 টাকার কয়েনের দাম 40 টাকা ফেলা আছে ইউএনসি কন্ডিশনে, মানে একদম নতুন অবস্থায় 40 টাকা দাম ফেলা আছে। সেই কয়েনটা কিন্তু আমাদের আমচালানে মার্কেটে নেই। সেই কয়েনটা কোথায় আছে জানেন? যারা টাকা বেচা কিনা করে তাদের দোকানে যাবেন, মানে জিপিওর ওখানে যারা টাকা বেচা কিনা করে, যারা দোকানে টাকা রেখে বেচে, তাদের কাছে যাবেন, গিয়ে দেখবেন তাদের কাছে এই 20 টাকার প্যাকেট প্যাকেট আছে, মানে এক এক প্যাকেটে 50 পিস 100 পিস করে আছে, একদম হাত লাগেনি, পুরো কোনো একদম নতুন। সেই কয়েনটাকে ইউএনসি বলা হয়। সেই কয়েনটার দামই এখানে 40 টাকা ফেলা আছে। এটা কাদের কাছে? ওদের কাছে, মানে আপনি ওদের কাছ থেকে 40 টাকায় কিনে আনতে পারবেন, কিন্তু আপনি এই কয়েনটা 40 টাকায় বিক্রি করতে পারবেন না, বইয়ের মধ্যে যত দামি থাক। এটা কমন কয়েন, এটা 40 টাকায় কেউ কিনবে না, এটা 20 টাকাটা 21 টাকাও কেউ কিনবে না। দেখা সৌন্দর্য তাই রেখে দিয়েছেন, দেখেছেন? তবে এইখানে একটা ব্যাপার আছে, 21 সালের কয়েনটাও দেখুন সেম তাই, সেই ওই চারখানা কারখানা থেকেই, 4টে কারখানা থেকেই মেনটেন হয়েছে, কিন্তু কমন। এবার আসি 22 সালে। 22 সালের কয়েনটা দেখুন দাম ফেলা আছে, সব কটা স্কোয়ার, সব কটা 70 টাকা। কিন্তু হলে কি হবে, এই 70 টাকাটা ওদের কাছ থেকে কিনতে যখন যাবেন তখন আপনি 70 টাকায় কিনে নিয়ে আসতে পারবেন, তবে এক পিস না, প্যাকেট হিসেবে কিনে নিয়ে আসতে পারবেন বাড়িতে। 70 টাকা পিস হিসেবে আপনি কিনে এনে ঘরে ফেলে রাখলেন, ভবিষ্যতে যদি দাম বাড়ে। কিন্তু আপনি এক পিস কয়েন নিয়ে যদি বলেন এটা কিনবো তুমি 60 টাকায় বা 50 টাকায়, কিনবে না। তাহলে এখানে দাম ফেলা থাকতে পারে, কিন্তু 70 টাকা আপনি এটা বিক্রি করতে পারবেন না। এবার পারবেন, তাহলে কি করতে হবে? ওই যে আমি আগে বলেছি, পুরনো কয়েন যেগুলো ঘরে আছে সেগুলো আপনি পেয়ে যাবেন, সেগুলো যার যার কাছে আছে শেষে বন্দি করে রেখে দিয়েছে, ঠিক আপনি পাবেন। এই নতুন টাকাগুলো, এই টাকাগুলো কিন্তু আপনি পাবেন না। বলতে চাইছি, যারা দোকানের অনেকে শখ করে এই পয়সাটা ঘরে আটকে রেখে দিয়েছেন, একজনের কাছে 3খানা আছে, খুশি মনে মনে, আমার কাছে 3খানা পয়সা আছে, আমি অনেক খুশি, আমার কাছে জানো 5খানা পয়সা আছে, আমি অনেক খুশি, এই কথাটা যে বলছেন, আমি তাকে বলছি, কাকাবাবু হোক আর মেসোমশাই হোক আর মাসিমা হোক, দেখুন আপনি রেখেছেন, দেখা গেল এই কমন পয়সা রেখে দিয়েছেন, এইগুলো 2020 সাল অথবা 21 সাল, ওই পয়সাটা রেখে দিলে ওই পয়সাটা আপনার কিছুই উপকার দেবে না আগামী দিনে। কিন্তু যখন রেখেই দিয়েছেন, এই এই জলবিন্দুর এই কয়েনটায় আপনি এই 22 সালটা ধরুন, 22 সালের যে কোনো 2খানা কয়েন বা 3খানা কয়েন আপনার কাছে রাখুন, সেটা আমি বলবো রাখুন। যাই হোক, কারেন্ট চলে গেছিলো বলেই একটু থেমে যেতে হয়েছে আমাকে, আবার কারেন্ট এখন এসছে। আমরা কি কথায় ছিলাম? এইখানে ছিলাম, 22 সাল। এই যে কয়েনটা আছে, যেটা আপনারা দেখলেন, এই 22 সালের কয়েনটা, এই 22 সালের কয়েনটা রাখবেন। এই কয়েনটা বিশেষ করে, এই যে কয়েনটা আছে এই কয়েনটা 22 সালে রাখবেন, কারণ এখানটায় দেখাচ্ছে 22 সালের কয়েনে সবগুলোই স্কোয়ার রয়েছে, স্কোয়ার থেকে রেয়ার হবে, আর লেখা থাকবে একটা এখানে, এখন আর লেখা এখনো আসেনি, রেয়ারের লেখাটা আসেনি, একটা রেয়ার আর লেখা আসবে। তাহলে হতে পারে যখনই রেয়ার হবে, কে রেয়ার হবে বলা যায় না, 4জনের মধ্যে যে কোনো একজন হবে, এটা আমার ধারণা অনুযায়ী আমি বলছি। এর মধ্যে যেটা রেয়ার হবে সেই পয়সাটা কিন্তু আরও দাম বেড়ে যাবে। এখন 70 আছে, তখন দেখা গেলো 200 টাকা দাম আসলো, তারপর দেখলো 400 আসলো, তারপরে বছর 600 আসলো,
তারপরের বছর দেখা গেল 1000, 1200, 2000 আসলো, তারপরের বছর 5000 আসলো, এইভাবে দাম বাড়তে থাকবে। তাই অনুরোধ করছি একটাই, যে যারা এই পয়সাটা আপনারা রেখেছেন তারা একবার দেখুন সাল কত আছে। যদি এরকম 20 সাল হয় বা অন্য সাল হয়, 21 সাল হয়, সেই পয়সাটা ছেড়ে দিন। ছেড়ে দিয়ে 22 সালটাকে ধরুন। 22 সালের পারলে 4 মিনিটে 4 খানা কয়েনই রাখবেন। তাহলে যেকোনো একটা স্কোয়ার হলে আপনি ধরতে পারলেন। এই কয়েন কালেকশন করে রাখুন 22 সালের। তবে কয়েনের খুব অভাব। আমি কিন্তু আপনাদের বলছি না গাদা, গাদা কয়েন আটকাবেন। 5 খানা কয়েন রাখলেই 100 টাকা। এই জন্য প্রচুর টাকা আটকা পড়ে যাবে যদি আপনি এত, এত কয়েন রাখেন। দরকার নেই, অল্প রাখেন। সব মিন্টের থেকে, সব ইসের থেকে অল্প, অল্প করে রাখেন। যেমন এটার এই 4 খানা মিন্টের রাখতে বললাম। তাহলে কটা? আপনার 4 খানা রাখলেও 4 কুড়ি 80 টাকা রাখা হয়ে গেল। এবার আসুন এটারও দেখুন সেম তাই। এখানটা দেখুন, ছবিটা স্পষ্ট হচ্ছে না, বোতলটা দিয়ে দিই তাহলে একটু স্পষ্ট হবে। লাইট পড়ছে তো, লাইটের জন্য ডিস্টার্ব হয়। এখানটা দেখুন, অমৃত মহোৎসবের এই কয়েনটা সেই পতাকা, যেটা বললাম একটু আগে, পতাকা। আপনাদের বোঝার জন্য আমি পতাকা বলছি, এটার নাম কিন্তু আলাদা। এই পতাকা কয়েনটা যাই হোক, পতাকা 20 টাকার এই পতাকার কয়েনটা আপনারা কী রাখবেন? এখানে 22 সাল কি রয়েছে? 22 সাল রয়েছে কমন। 23 সালের কয়েনগুলো সব কমন। 24 সালের কয়েনগুলো সব কমন। 25 সালের কয়েনগুলো সব কমন। মানে এই লাইনের যত কয়েন আছে সব কমন। এর কোনো কয়েনই কিন্তু আপনাদের রাখার দরকার নেই, শুধু রাখবেন একটা কয়েন। সেটা কি? 21 সাল। এই দেখুন, 21 সালের একটা কয়েনই আছে, যেটা ইউএনসিতে বর্তমানে 700 টাকা দাম। এবং এই যে আর একটু আগে বললাম রেয়ার হবে, এখানটায় বলেছিলাম যেখানে এই স্কের মধ্যে রেয়ার হবে, এই রেয়ারটা, এই যে আর রেয়ার কি বলেছে? 9টা মিন্ট। মানে সালের নিচে এখানে যে সাল আছে, এই যে সালটা আছে, এই 2022 সাল, তো এখানে লেখা থাকবে 2021 সাল। আর নিচে একটা গোল একটা পুটকুড়ি থাকবে, একটা দশমিক থাকবে। মানে আপনারা চিঠি লেখায় দশমিক বিন্দু তো দেখেছেন, একটা তিল যেমন হয়, ছোট্ট একটা তিল অনেকের হাতে পায়ে মুখে থাকে না, একটা তিলের মতন বিন্দু থাকবে এখানটায়, সেটাকে বল 9টা মিনিট। তাহলে সাল থাকবে 2021, তলায় থাকবে ছোট্ট একটা পুটকুড়ি, 9টা মিনিটের টাকা। যদি এই 9টা মিনিটের টাকাটা আপনি পেয়ে যান, তাহলে সেটা রেখে দেবেন। এই মুহূর্তে সেটার দাম আছে 700। এই টাকাটাই 7000-এ দাঁড়িয়ে যাবে কয়েক বছরের মধ্যে। ওই জন্য ওই টাকাটা রাখুন, কিন্তু এইটা নয়। ও, এটা ভারতীয় অমৃত মহোৎসব, সরি ভুল হয়ে গেছে, ভিডিও তো বলেই ফেলেছি, এটা 20 টাকার নয়, এটা হচ্ছে 10 টাকার কয়েন। ওইটা 10 টাকার কয়েন, দাঁড়ান এখানে 10 টাকার কয়েন, আমার এখানে 10 টাকার কয়েন, 10 টাকার কয়েন। ও, 10 টাকার কয়েনটা তো এখানে 10 টাকার কয়েন নেই। যাই হোক, এই যে এটা 10 টাকার কয়েন রয়েছে, আপনাদের 20 টাকা বলেছে, ওটা ভুল হয়ে গেছে, এখানে আমি দেখতে পাইনি। আর আমার কাছে আমি এই 20 টাকার কয়েন নিয়ে বসেছি, এটাও খেয়াল নেই। যাই হোক, এটা 10 টাকার কয়েন। 10 টাকার কয়েনটা লাগবে এই যে 21 সাল, 2021 সাল, 700 টাকা দাম, রেয়ার। এটা 10 টাকার কয়েন চাই, আমি তো 20 টাকা বলে ফেলেছি। আর এই 20 টাকার কয়েনের যেটা আছে সেটা আমি দেখাচ্ছি এখন। 20 টাকার কয়েন আবার আলাদা। এই যে 20 টাকা, 20 টাকার মধ্যে রয়েছে দেখুন, এখানে এখানে ওই এসকার ওই 21 সালই, তবে ওখানে যেমন আমি 600 টাকা বলেছি, এখানে 600 টাকা না, এখানে 60 টাকা রয়েছে। এই অমৃত মহোৎসবটা 60 টাকা রয়েছে। মানে পেজটা আমার গন্ডগোল হয়ে গেছে এখানটায়। এই যে 20 টাকাটা, এখানে 20 রয়েছে, ওটা 10। তবে 10 টাকারটাও যদি রাখেন, এই 20 সালের এটাই লাগবে, এবং মিন্ট লাগবে বম্বে মিন্ট। যদি 10 টাকাটা রাখেন সেটাই লাগবে পুটকুড়ি, 9টা মিন্ট। আর এই 20 টাকার কয়েনটাও 21 সালটাই চাই। 21 সালটা স্কেয়ার আছে, পরে রেয়ার হবে। 20 সালের কয়েনটায় লাগবে এই সালের নিচে একটা নিমকি চিহ্ন। তাস খেলার যে রুইতন একটা চিহ্ন আছে না, রুইতন, রুইতন বলে তো ওটাকে, আমি তাস যদিও খেলি না, মানে নিমকি একটা চিহ্ন আছে দেখবেন, একটা লাল পান আছে, আর একটা লাল লাল একটা নিমকির মতন চিহ্ন থাকে, এখানটায় থাকবে।
ওটাকে ডায়মন্ড চিহ্ন বলে, মানে বম্বের ডায়মন্ড চিহ্ন। তাইলে যদি এই 20 টাকার কয়েনটা হয়, 20 টাকার কয়েন হলে এখানে একটা ডায়মন্ড চিহ্ন থাকবে, সাল থাকবে 21 সাল, সেটা হচ্ছে স্কেয়ার। আগামী দিনে ভালো দাম পাবেন, এই কয়েনটা রেখে দেবেন। আর যদি 10 টাকার কয়েন রাখেন এটারই, তাহলেও ওই 21 সাল, কিন্তু সেটার আপাতত দাম আছে 700 টাকা রেয়ার কয়েন। তাহলে এই কয়েনগুলোর এর 10 টাকা এবং 20 টাকা 21 সালের চাই, ঠিক আছে? আর এই কয়েনটার 22 সাল চাই, জলবিন্দু কয়েনটার 22 সাল চাই, এই যে 22 সাল। এবং জলবিন্দু কয়েনটা যে 10 টাকার কয়েনটা আছে সেটা চাই কত দেখাচ্ছি। 10 টাকার কয়েনটা, এটার 10 টাকার কয়েন আছে একটা, এই দেখুন 10 টাকার কয়েন, এই যে এই 10 টাকার কয়েনটা চাই কত সাল। 10 টাকার কয়েনটা দেখে নিন, আমি দেখাচ্ছি কত সাল চাই। এখানটার সবই প্রায় কমন, শুধু স্কোয়ার রয়েছে 2020 সালের। এটাই কিন্তু 19 সালের কিন্তু কোনো দাম নেই। 20 সালের একটা সাল রয়েছে, 20 সাল, একটা মিন্ট রয়েছে, 9টা মিন্ট, 100 টাকা দাম আছে ইউএনসিতে স্কোয়ার কয়েন। আর আছে একটা স্কোয়ার কয়েন, সেটা হচ্ছে 22 সাল। 22 সালে দেখুন কলকাতা আর নয়ডা দুটোই স্কোয়ার, 50 টাকা 50 টাকা দাম আছে। এটাই যেমন 100 টাকা, এটাই 50 টাকা 50 টাকা, 22 সাল। তাহলে এই কয়েনটার কি জমাবেন, এই কয়েনটার সেম 22 সাল। এদিকে যেমন দেখলেন 20 টাকার কয়েনটা 22 সাল চেয়েছে, এবং এখানে 10 টাকার কয়েনটাও 22 সালটাই চাইছে। 22 সালে দুটো মিন্ট থেকে মেনটেন করা হয়েছে, যে কারণে এই পয়সা দুটো কিন্তু স্কোয়ার হয়ে আছে এবং রেয়ারের জায়গায় পৌঁছে যাবে, হয় এই দুটো আর নইলে এটা। তাহলে এটা কি জমাবেন, এই পয়সাটা জমাবেন 20 সাল, 20 সাল, আর জমাবেন এদিকে 22 সাল, তাই তো? 22 সাল আর 20 সাল, দুটোর মধ্যে যে কোনো একটা পয়সা রেয়ারের জায়গায় পৌঁছাবে। তবে 20 সালের টাকাটা একটু বেশি মূল্য চলছে, এটাও চলে যেতে পারে রেয়ারের জায়গায়, এর মধ্যেই রাখবেন। এই হচ্ছে বিষয়, এই কয়েনের আপডেট দিলাম। এইবার চলুন, এই কয়েনে যে আমি বলেছিলাম যে এই কয়েনটা আপনাদের বলেছিলাম, এই কয়েনটা অনেক বেশি দামে, হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে, 1000 2000 3000 টাকায় বিক্রি হচ্ছে, সেই কয়েনটা চলুন এখন দেখাচ্ছি কি। প্রথমে একটা জিনিস ফলো করুন, ওএমএক্স কয়েন আছে, ওএমএক্সটা আমি পরে বোঝাবো, আর একদিন বোঝাবো ওএমএক্স ব্যাপারটাকে, আর একদিন বোঝাবো। আজকে সাধারণভাবে একটা জিনিস বোঝাই। দেখুন, এটা 10 টাকার কয়েন, এটা 20 টাকার কয়েন, এই দুটো দিয়ে বোঝালেই হবে। এটাকে সাইডে রাখি, এই দুটো দিয়ে বোঝাই। এই দুটো কয়েনের মধ্যে কি দেখতে পাচ্ছেন, মনে করুন আমি বাইরে আছে লাল কালার, ভিতরে আছে কি কালার, স্টিলের কালার ধরুন। আপনাদের কালারটা আমি এইভাবে বুঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য কিন্তু আমি বলছি এটাকে আমি লাল কালার না বলে আমি যে কোনো একটা কালার, আমি পিতলের কালার ধরুন বলে দিলাম, পিতল ধরুন, এটা পিতল, আর এটা ধরুন স্টিল ভিতরটা, আর এটা ধরুন বাইরেয় স্টিল, ভিতরে পিতল। কত টাকার কয়েনে, 20 টাকার কয়েনে। সমস্ত 20 টাকার কয়েনে কি রয়েছে, ভিতরে পিতল, বাইরেয় ধরুন স্টিল। আমি সাধারণ মানুষকে বোঝানোর জন্য কিন্তু বলছি কথাটা এইভাবে, কেউ মনে কিছু করবেন না। ভিতরে পিতল, বাইরেয় স্টিল, এটা 20 টাকা। আর 10 টাকায় ভিতরে স্টিল, বাইরেয় পিতল, এটা 10 টাকা। যদি কখনো দেখেছেন এই গেট আপটা এর মধ্যে চলে এসছে, মানে এটার যেমন ভিতরে পিতল বাইরেয় স্টিল 20 টাকায়, কিন্তু যদি কখনো দেখেছেন ভিতরে স্টিল বাইরেয় পিতল এই 20 টাকার কয়েনে, এই যা হয়েছে এর উল্টোটা, মানে এই ভিতরের ধাতুটা বাইরেয় দিয়ে দিয়েছে, বাইরের ধাতুটা ভিতরে দিয়ে দিয়েছে, তাহলে সেটা ভুল হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে একটা মিউল কয়েল হয়ে গেল, মিউল কয়েন, মানে এই ভিতরের পিতলটা বাইরেয় চলে এসছে আর বাইরের স্টিলটা ভিতরে চলে গেছে এটার মধ্যে। যখন এরকম উল্টো হয়েছে তখনই জানবেন এটা মিউল কয়েন হয়ে গেল এবং সেটা মূল্যবান কয়েন হয়ে গেল। আর এই 10 টাকারও সেম তাই। যদি কখনো দেখেন এটার তো ভিতরে স্টিল বাইরেয় পিতল হয়েছে, কিন্তু যদি কখনো দেখেছেন বাইরেটায় স্টিল হয়ে গেছে,
আর ভিতরটায় পিতল হয়ে গেছে, তাহলেই জানবেন এটাও এর মধ্যে ভুল হয়ে গেছে। কারণ সব কয়েনই 10 টাকার কয়েনগুলো সবই ভিতরে হয় স্টিল, বাইরে হয় পিতল। কিন্তু এই পিতলটা যদি ভিতরে হয়ে যায় আর এই স্টিলটা যদি বাইরে হয়ে যায়, তাইলেই কিন্তু এটা হয়ে গেল একটা মিউল কয়েন। তখনই এই কয়েনটা মূল্যবান হয়ে গেল, তখনই এর দাম হয়ে গেল 1000, 2000, 3000 এরকম দাম হয়ে গেল। এই 20 টাকার কয়েনগুলোতে হবে এবং এই 10 টাকার কয়েনগুলোতে হবে, ভালো একটা মূল্য চলে আসবে। কয়েনের উপর নির্ভর করবে সেই মূল্যটা, কয়েনটা কত গ্লেজ আছে, নতুন অবস্থা আছে না মিডিয়াম অবস্থা আছে না একদম ভাঙাচোরা অবস্থা আছে, তার উপরে সেই দামটা নির্ধারণ করা হবে। ওই জন্য পারফেক্ট দাম সেটা বলা গেল না, পারফেক্ট দাম বলা যাবে কয়েনটা হাতে পাওয়ার পরে। তাহলে আজকের এই যে দুখানা কয়েনের বিষয়ে আমি বললাম, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। কিন্তু একটা জিনিস বুঝুন, আমি এই 20 টাকার কয়েন নিয়ে ভিডিও আজকে করলাম এই জন্যই, 20 টাকার কয়েনগুলো হাতে পাওয়া যায় এবং অনেক দোকানদাররা ভাবে 20 টাকার কয়েনগুলো দেখতে তো বেশ সুন্দর, ভাবে এই কয়েনটা রেখে দিই, হাতে একটা পেয়েছি, এই সেই শখ করেও কেউ রেখে দিয়েছে, আবার কেউ ভাবছে এই টাকাটা ভবিষ্যতে আরও দাম বাড়বে, এখন রেখে দিই, অনেক দিন বাদে প্রচুর দাম বাড়বে। হ্যাঁ, দাম বাড়বে বন্ধুরা, বাড়বে না তা নয়, এবং দাম অবশ্যই বাড়বে। তবে আমি যে সালগুলো বললাম ওই সালের টাকা রাখলে তবেই দাম বাড়লে আপনি দাম পাবেন। আর যদি তা না রেখে আপনি ওই যা খুশি তাই ধরে রেখে দেন, তাহলে কিন্তু দাম বাড়বে না। আমার কথা শুনুন, যদি আপনাদের কাছে ওই সালগুলোর থাকে ওই সালগুলোরই রাখেন। আর ওই 20 সাল 20 সাল যেখানে যা আছে যেগুলো রাখতে বারণ করলাম, কমন সালগুলো, ওই সালগুলো রাখবেন না। তাহলে আপনাদের টাকাগুলোও আটকা থাকলো, সময়ের কালে টাকাটা কাজেও লাগাতে পারলেন না, আর শেষ পর্যন্ত যখন 2, 4, 5, 10 বছর রাখলেন শখ করে, বিক্রি করতে গিয়ে কোনো দামও পেলেন না, তখন মনটাও খারাপ হবে। আমি চাই না আপনাদের মনটা খারাপ হোক। ওই জন্য আমার এই সাধারণ জ্ঞানের কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধুরা যারা আছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন। কারণ আমার তো সাবস্ক্রাইবারের দরকার, আমি অনেক আগে থেকে আপনাদের বলছি আমার সাবস্ক্রাইবের দরকার। কারণ আমার এখনও 1000 সাবস্ক্রাইব এখনও হয়নি। আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত চ্যানেলটা আমার ছড়াবে এবং আরও যারা জানে না তাদের কাছেও এই খবরগুলো পৌঁছে যাবে, তারাও জানতে পারবে। আর ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে এখন, এত বড় ওই যে আমার ভিডিও করার ইচ্ছে ছিল না, কিন্তু এত বড় হয়ে যায় আসলে কি আমার এত ভালো করে বোঝাতে গেলে, এত ধীরে সুস্থে বোঝাতে গেলে একটু ভিডিও বড় হবেই। হ্যাঁ, হয়তো অনেকেরই হয়তো একটু ডিস্টার্ব হয়েছে, আপনারা মনে কিছু করবেন না। কারণ আগামী দিনে আমি সংক্ষেপে বোঝাতে পারবো বা বুঝাবো, সেটা আগে এই সাধারণ মানুষগুলোর মাথায় এই ব্যাপারগুলো আগে ভালো করে ঢুকিয়ে নিই। এদের মাথায় একবার ঢুকে গেলে, এরা প্রথম ক্লাসে পাস করে গেলে এর পরের ক্লাসগুলোতে এত বোঝাতে তাদের আর হবে না। তারা সবাই যারা আমার চ্যানেল দেখবে তারা অল্পতেই বুঝে যাবে, আর তখন আপনাদেরও বেশি ডিস্টার্ব হবে না। যাই হোক, একটু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমি কেমন বোঝালাম বা কী করলাম, আপনাদের ভালো মন্দ যা হোক আপনাদের অভিজ্ঞতা আপনারা আমাকে বোঝাবেন। আর আপনারা বোঝালে আমি ভিডিও বানানোর লাইনটা খুঁজে পাবো, যে কী লাইনে ভিডিও বানাবো, আপনাদের কাদের কাদের অসুবিধা হচ্ছে কাদের সুবিধা হচ্ছে সেটাও আমাকে একটু জানাবেন, তাহলে আমি অনেক খুশি হব। আর কমেন্ট করলে আমি তো সত্যিই আপনারা আমাকে পথ দেখাবেন, কমেন্ট করে আমাকে পথ দেখাবেন যে আমি সঠিক পথে চলছি কি না, সেটা অবশ্যই আপনারাই দেখানোর মালিক। কারণ আপনারাই শোনেন আমার ভিডিও, আপনারাই দেখেন আমার ভিডিও, আমার ভালো মন্দ যদি কোথাও ভুল বলে ফেলি সেটা আপনারাই বুঝতে পারবেন এবং আপনারাই আমাকে সঠিক পথে নিয়ে আসতে পারবেন। আমার মনে হয় আমি আপনারা যেভাবে কমেন্ট করে আমাকে বলছেন যে ভালো লাগছে বা কিছু একটা, এতে আমার মনে হচ্ছে আমি বোধহয় সঠিক পথেই আছি। সেই জন্য এটাও আপনারা যেভাবে আমাকে পরিচালনা করবেন আমি সেইভাবেই আপনাদেরকে পরিচালনা করব। এটা শুধু আপনাদের সঙ্গে আমার সঙ্গেই এই সম্পর্কটা এইভাবেই চলবে। যাই হোক বন্ধুরা, নতুন যারা আছেন তারা বড় এবং ছোট, বড় যারা আছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়েন। কারণ শুধু একটা আপনাদের হাতের চাপ, আমি এত রাত জেগে কষ্ট করে ভিডিও বানাই, এখন রাত্র বাজে দেখুন কত বাজে, 4টা বাজতে 10 মিনিট বাকি, 4টে বাজতে 10 মিনিট, মানে ভোর ভোর হয়ে গেছে, কিন্তু আমি 3টের সময় ভিডিও বানাতে বসেছি। তাহলে 3টে থেকে প্রায় 4টে বাজতে চললো, এতক্ষণ ধরে আমি ভিডিও করলাম, এর মধ্যে কারেন্টও গেল, তারপরে আমি শুইনি বা আমি ভিডিও ছাড়িনি। আমি আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি কিন্তু আমার জায়গা থেকে একটুও লড়িনি। অতএব আপনাদের তো এত রাত জাগতে হয় না, আপনারা আমার থেকে যে তথ্য পাচ্ছেন, যেটুকু জানকারি পাচ্ছেন সে বিষয়ে শুধু আপনারা আনন্দ পাচ্ছেন, আমিও সেই সঙ্গে পাচ্ছি। কিন্তু যদি একটু লাইক, সাবস্ক্রাইব বা কমেন্ট করেন বা আমাকে জানান যে আমার এই জায়গায় ঠিক বা ওই জায়গায় এই ভুল ভ্রান্তি যেগুলো এগুলো যদি হয়,
সেগুলো আপনাদের জানান, তাহলে আমি অত্যন্ত খুশি হব, অনেক খুশি হব, এবং আমি মনের আনন্দে ঠিক এইভাবেই ভিডিও বানাবো। তাহলে আজ এই পর্যন্তই, আসছি পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।